আজকে হলো যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা একটা ঘড়ি বানানোর ট্রাই করব। তো এই যে আমরা ফাইলটা খুলছি, তো এখানে আমরা এইচটিএমএল এর যে বেসিক স্ট্রাকচারটা আছে ওইটা নিয়ে নিই। তো HTML5 আর টাইটেল আমি লিখলাম হলো যে ক্লক ক্লক, ঠিক আছে। আর আমরা এই জায়গায় div.txt নামে একটা ডিভ নিলাম। এটার মধ্যে হলো যে আমাদের ঘড়ির যে সময়টা আছে ওইটা আমরা এই ডিভের মধ্যে ডিক্লেয়ার করবো, মানে শো করানো। তো এখানে আমি আইডি রাখলাম নর্মালি, আর স্ক্রিপ্টটা আজকে আমরা এইখানে ভিতরে করবো, ঠিক আছে। তো এখানে আমি স্ক্রিপ্ট নিয়ে নিলাম। তো এতটুকু নেওয়ার পর আমার আরেকটু কাজ করতে হবে। এই বডির মধ্যে আমার একটা ফাংশন নিতে হইব যে অনলোড, ঠিক আছে। কি নিতে হইব? অনলোড। অনলোডের মাধ্যমে আমি যে একটা নাম দিলাম, যে মনে করেন যে ক্লোক ক্লোক ফাংশন, এরকম নামে একটা নাম দিলাম ফাংশন, ঠিক আছে। এরকম একটা নাম দিলাম। তখন আমরা স্ক্রিপ্ট এটা কিন্তু বডির মধ্যে দিতে হবে। কি দিতে হবে? বডির মধ্যে অনলোড, তারপর আপনি ফাংশনের যেই নাম দেন ওইটা হলো আপনাদের ব্যাপার। তো আমি স্ক্রিপ্টে এসে এখানে এসে ফাংশন লিখলাম, ফাংশন, এরপর হলো যে ক্লোক ফাংশন দেওয়ার পর আমি এটা শুরু করলাম। এরপর হলো যে আমরা একটা কনস্ট দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যে কনস্ট মনে করেন আমি আজকের দিনটা আমি ধরতে চাইতেছি, তাহলে এই জায়গায় জাভাস্ক্রিপ্টে ফাংশন দিলাম যে টুডে ইকুয়াল টু দিলাম হলো যে আপনার নিউ, এরপর দিলাম হলো যে ডেট, এটা হলো যে জাভাস্ক্রিপ্টের ফাংশন। তো এটার মাধ্যমে যে আমরা যখন ডিক্লেয়ার করি, এখন যদি আমরা এটা রান করাই, মানে ডকুমেন্ট ডট রাইট মাধ্যমে প্রিন্ট করাই, তাহলে দেখেন কি আছে, ডকুমেন্ট ডট রাইট। এরপর যদি আমরা টুডেটারে প্রিন্ট করাই, তাহলে দেখেন ওই যে কি আসছে, এই যে আমরা এই টুডের মাধ্যমে আমরা কোনটায় ধরছি, এই যে আজকের দিন, আজকে কি বার? বুধবার। এরপরে কোন মাস, তারপরে কয় তারিখ, কোন সাল, তারপর কয়টা বাজে, ঠিক আছে। এই যে ঘন্টা 16টা বলতে বুঝাইছে 4:44:29 এবং এই ফরম্যাটটা কি বাংলাদেশি +00, মানে বাংলাদেশি যে টাইম ফরম্যাটটা এটাও কিন্তু দিয়ে দিছে। এটার মাধ্যমে মূলত এই যে দিন তারিখ মাস মানে এগুলো সব ধরা হয়। এটা আমরা ধরলাম, এটার মাধ্যমে আমার মেইন কাজগুলো করতে হবে। তো আমি এতটুকু করে কমেন্ট আউট করলাম, অথবা এতটুকু করে ভিতরে যে এটা আছে এটা আমি নান করে দিলাম। এরপরে আমরা লেটের মাধ্যমে আমরা কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার নেই, যেমন আমার একটা ঘন্টা লাগবে নাকি, ঘড়ি বানাইতে আমার ঘন্টা লাগবে না। তো আমি এই জায়গায় লিখলাম হলো যে হাওয়ার। এখন হাওয়ার নিব কোনটা, যেহেতু আমরা লাইফ টাইম চলবে, এটা তো সারাদিন চলতে হইব। আমার রিলোড দিলে আমার এটা যদি বন্ধ থাকে আমার ফাইল কিন্তু রান থাকবে। কারণ এই হলো যে আজকের সময়টাই ধরে কাজ করব। এই কারণে আমরা এই টুডে ফাংশনটা নিছিলাম, যাতে ওই দিনটারে ধরে জানি আমরা ঘন্টাটারে ধরতে পারি। এটা ধরার সিস্টেমটা কিরকম হইব, এখানে লিখতে হবে টুডে, টুডে লেখার পর ডট দিয়ে লিখবেন হলো যে ওই যে গেট হাওয়ার নামে একটা ফাংশন করছেন না, গেট হাওয়ার্স, এই ফাংশনটা দিবেন। এটার মাধ্যমে বলে যে আজকের দিনে কয় নাম্বার ঘন্টা চলতেছে এটা প্রিন্ট করব। কিভাবে দেখেন এটা আসলে সত্য কিনা, আমি যদি ডকুমেন্ট ডট রাইটের মধ্যে এটা প্রিন্ট করাই হাওয়ার, তাহলে দেখেন এই যে 16 আইছে। এই দেখেন এখন কয়টা বাজে, 4টা মানে কি 16, ওই মানে আন্তর্জাতিক টাইমের হিসাবে। তাই এটাকে এই ঘন্টার কাটা ধরে নিছে। এরপরে আমরা আবার সেম ভাবে মিনিট যেটা আছে ওইটারও আমরা বের করব। তো আমরা এখানে আবার লেটের মাধ্যমে অথবা ভারের মাধ্যমে আপনি যে কোনো মাধ্যমে নিতে পারেন। তো আমি লেট দিলাম, দিয়ে দিলাম MINUT মিনিট ইকুয়াল টু, তো ওই হাওয়ারের মতো সেম ভাবে মানে ঘন্টার কাটার মতো টুডে, টুডে ডট গেট মিনিট, MI এই যে মিনিটস, ঠিক আছে। এতটুকু আমি নিলাম। আবার সেম ভাবে আপনি হলো যে লেট দিয়া আমরা সেকেন্ডারও ধরি, SECOND সেকেন্ড ইকুয়াল টু টুডে ডট গেট সেকেন্ডস, সেকেন্ডস, ঠিক আছে। এতটুকু আমি নিলাম। এখন যদি দেখেন এই মিনিটটা ধরে কিনা, আমি যদি এই জায়গায় মিনিটটা প্রিন্ট করাই, ওই যে মিনিট ধরছে যে 46 বাজে। এরপর যদি আমরা সেকেন্ডারে প্রিন্ট করাই, SECOND সেকেন্ড, ওই যে সেকেন্ড ধরছে 45 নাম্বার সেকেন্ডে আমরা প্রিন্ট করাইছি, তো সেকেন্ডারও ধরতে পারতেছি। এখন আমরা এটা চালাইতে হবে কিভাবে, এটা লুপ চালানো মানে এটা প্রিন্ট করার জন্য আমার এই জায়গায় একটা কাজ করতে হবে। এখন হলো যে আমরা ওই যে আমার আইডিটা ধরা আছে না, যে TXT, এটার মধ্যে মূলত আমরা এই জিনিসটারে প্রিন্ট করাবো। তাহলে আমরা কি করতে হবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দেওয়ার পর কোন আইডি, ওই যে আইডির যে নামটা দিয়েছিলাম আমি TXT, এই আইডিটা ধরলাম, ধরার পরে ডট ইনার HTML এটা দেওয়ার পর ইকুয়াল দিয়া আপনি এখানে যে কি প্রিন্ট করাবেন, এই হাওয়ারটারে প্রিন্ট করাবো। তো এখানে লিখলাম আমি হাওয়ার, এরপর আমি প্লাস দিলাম, কনকেটেশন করতেছি। তো এখানে আমি দিলাম ক্লোন, আবার কনকেটেশন কইরা আমরা তারপরে কি লাগবো, মিনিট। তো এই যে মিনিটটারে দিলাম, এরপরে প্লাস চিহ্ন দিলাম, আবার কনকেটেশন আমরা করি, এরপরে ক্লোন দিলাম, এরপরে আবার প্লাস চিহ্ন দিয়া এরপরে কি লাগবো আমার সেকেন্ড, এই যে আমি সেকেন্ড দিলাম, শেষ করলাম। তাহলে এই যে দেখেন ঘড়ি কি বানানো হয়ে গেছে। কিন্তু এই জায়গায় একটা সমস্যা আছে, আমরা রিলোড দিলে
এই পরের সময়টা দেখাইতেছে, দেখবেন ওই জায়গায় খেয়াল করেন 46। আমরা যখন রিলোড দিতেছি এরপরে কি করতেছে আমার পরের সময়টা দেখাইতেছে। এখন ঘড়ি তো আমি চাইতেছি লাইফ টাইম করতে, মানে এটা আমি যখন ফাইল অন থাকবো অটোমেটিক চলতেই থাকবো সেকেন্ডটা। তো এই কাজটা করার জন্য আমরা কি করব, এখানে একটা টাইম আউট ফাংশন ইউজ করব। কি ইউজ করব? টাইম আউট ফাংশন। তো টাইম আউট ফাংশনটা হলো যে আমরা যদি এখানে করি যে সেট টাইম আউট, সেট সেট টাইম আউট, এই যে সেট টাইম আউট ফাংশন, এটা দেওয়ার পর আপনি এই যে আমরা এই অনলোড যে ফাংশনটা নিছিলাম বডির মধ্যে, এই ফাংশনের নামটা এখানে দিতে হইব যে ক্লক ফাংশন, CLOCK ক্লক ফাংশন, কমা দিয়া এই জায়গা হলো যে মিলি সেকেন্ডের হিসাব হয়। কি সেকেন্ড? মিলি সেকেন্ড। আমরা জানি যে 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড, তাহলে আমরা এখানে 1000 দিয়ে দিলাম। এটার ফলে কি হলো, সে 1000 মানে 1 সেকেন্ড পর পর সে অটো রিলোড নিবে। এই কারণে দেখেন এই জায়গায় কি হইতাছে, আমার ঘড়ির টাইমটা কিন্তু অটোমেটিক চলতেছে। এই যে দেখেন ঘড়ি কিন্তু এই যে চলতেছে, এই যে ঠিক আছে। এখন এই জায়গায় একটা প্রবলেম আছে, দেখেন আমাদের এই সময়টুকু যাক, গেলে বুঝতে পারবেন যে কি প্রবলেমটা। এই যে দেখেন এখানে যখন 01 থেকে শুরু হইব, এই যে দেখেন কি লেখা আছে 01, এইভাবে কি আসল ঘড়ির টাইম আহে? এটার আগে একটা জিরো থাকে না, এখানে এই জিরো কি আমার আনতে হইব না? তো এই জিরো আনার জন্য আমার একটা ফাংশনের কাজ করতে হইব, যে এইখানে আমরা এই যে প্রিন্ট করানোর আগে আমরা একটা নেই, যে এখানে আমি নিলাম হলো যে লেট না নিলাম হলো যে আমি চেক, CACK চেক নিলাম হলো যে মিনিটটারে আমরা চেক করাবো। ঠিক আছে, MINUT মিনিট, চেক মিনিটটা আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এন্ড ইকুয়াল দিয়ে আমি এখানে একটা ফাংশনের নাম লিখলাম যে চেক টাইম। কি লিখলাম? চেক টাইম। চেক টাইম লেখার পর এই জায়গায় যায় এখন কোন টাইমটারে চেক করব, সে এই যে মিনিটটা আছে এটারে আমার চেক করব। তো এটা আমি দিলাম এখানে প্রিন্ট করে রাখলাম এখানে। তো আবার এই এতটুকু কপি করে সেম ভাবে আমার সেকেন্ডের কাজটাও করতে হইব, কারণ মিনিট হতে এক সময় 1 মিনিট থাকবো, তখন তো আমার আগে জিরো রাখতে হইব, এই কারণে আমার এই কাজটা করা। তো এখানে চেক মিনিটের জায়গায় আমি দিলাম হলো যে চেক সেকেন্ড, SECOND সেকেন্ড। এখানে তাহলে কোনটা প্রিন্ট করাতে হইব, আমার এই সেকেন্ডারে প্রিন্ট করাতে হইব। তো এই যে এতটুকু করলাম। এরপরে আপনারা কি করবেন, এই যে আমার ফাংশনটা আছে এই ফাংশন থেকে বের হইবেন, বের হয়ে এই জায়গায় যে আবার একটা ফাংশন শুরু করবেন এন্ড এই জায়গায় ফাংশনের নাম দিবেন কোনটা, এই যে চেক টাইম আছে এই চেক টাইমটা। ঠিক আছে, চেক টাইম দেওয়ার পর এখানে হলো যে আমরা এই দিলাম, দেওয়ার পরে এখন এই যে এটার প্যারামিটার আছে, এই যে চেক টাইমের যে প্যারামিটারটা, এখানে আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন। মনে করেন আমি ইউজ করলাম আই, এই যে আমি আই লিখলাম। লেখার পরে আমরা এই জায়গায় একটা শর্ত ইউজ করব, যে যেহেতু আমার এই জায়গায় 10-এর নিচে যা সংখ্যা আছে ওইগুলো তো সব একটা সংখ্যা করে, ওইগুলোর পিছনে তো জিরো লাগে, আর বাকি সংখ্যা তো লাগতেছে না, কারণ বাকি 1 2 12 1 3 14 2 4 24 মানে দুই সংখ্যা থাকতেছে, কিন্তু আমার ওই 10-এর নিচে যেগুলো থাকতেছে ওইগুলো তো এক সংখ্যা করে। তাহলে আমার এই জায়গায় কি কাজটা করতে হবে, যে এই জায়গায় আমি যেহেতু এই জায়গায় একটা প্যারামিটার দিছি, এই প্যারামিটার দ্বারা আবার কোনটা বুঝাইবো, এই যে এইগুলারে। ঠিক আছে, তো আমি এগুলো একটা মনে করি যে ইন্ডিভিজুয়াল ভাবে একটা নাম দিয়ে দিছি, তাহলে আর ওইগুলা দেখা লাগলো না। তো আমি এখানে দেওয়ার পর আমি এখানে কাজটা করবো কি, যে লিখলাম যে ইফ দিয়ে বললাম যে এই যে প্যারামিটারটার নামটা এই আই এর মান যদি কখনো 10-এর নিচে হয় তাহলে আমার কি করাইবো, 10-এর যদি নিচে হয় তাহলে আমার আই ইকুয়াল টু, মানে এই জায়গার প্যারামিটার আমার কোন মানটা যাইবো, আই ইকুয়াল টু আমরা এই জায়গায় একটা জিরো পাঠাই দিই এটার আগে প্লাস দিয়া আবার আই, তাহলে কি হইব, আই এর আগে একটা জিরো কনকেটেশনের মাধ্যমে যোগ হয়ে গেল। এরপরে আমরা এখানে ক্লোনটা শেষ করে দিলাম, এই আমার কাজ শেষ। এরপরে হলো যে আমরা কি করব, শুধু এটা একটু বাইরে এসে এটা আমার কি করতে হবে, রিটার্ন করতে হবে না, নালতে এটা যাইবো না। তো আমরা এই জায়গায় লিখলাম হলো যে রিটার্ন করবো কারে, আই রে। এই যে আই দিলাম, দেন আমি ক্লোজ করলাম। এখন দেখেন একটু সময় যাক, সময় গেলে বুঝতে পারবেন যে এই জিনিসটা হয়ে গেছে। তো এটা করার আগে তো আমরা এই জায়গায় চেক টাইম, এখন কি আমার এই মিনিট প্রিন্ট করে রাখলে ওইখানে হইব না, এখানে আমার ওই যে চেক মিনিট নামে যে ভেরিয়েবলটা নিছি ওইটারে আমার প্রিন্ট করাইতে হইব চেক মিনিট। আর একটা কি ছিল, চেক সেকেন্ড, এই যে চেক সেকেন্ড দিলাম। এখন দেখেন আমার কাজটা হয়ে যাবে, এই যে সেকেন্ড শেষ হইতেছে, ওই যে আগে কি জিরো আসছে এবার। ঠিক আছে, কিন্তু এটা যদি না থাকতো তাহলে কিন্তু আর আসবো না। দেখেন আমি এটা মিনিট লিখলাম, এখন কি, এখন দেখবেন মিনিট না সরি সেকেন্ড, যাক এটা সময় শেষ হয়ে যাবে, কিন্তু আমি ওই নর্মাল থাকলে কিন্তু এই জিনিসটা আসতো না। ঠিক আছে, এখন যদি মনে করেন আপনি যদি ঘন্টার ওই সেম কাজটা করবেন তাহলে কি করবেন, তাহলে জাস্ট নর্মালি এই যে এই জায়গায় যে কাজটুকু করছেন এটার জাস্ট কপি করে নিয়ে এটার উপরে পেস্ট করে এখানে লিখে দিলেন যে চেক হাওয়ার। তো আমি এখানে রাখলাম এইচ ইউর হাওয়ার, এবং এই জায়গায় কি দিতে হবে, আমার ওই যে ঘন্টার যে ভেরিয়েবলটা আছে ওইটা। আবার এই জায়গায় আবার কি প্রিন্ট করতে হবে, হাওয়ার প্রিন্ট করলে হইব না, এই জায়গায় কি প্রিন্ট করতে হবে, চেক হাওয়ার। তাহলে আজকে আমরা কি শিখলাম, একটা ঘড়ি কিভাবে আমরা বানাইতে পারি, মানে একটা ক্লক, ডিজিটাল ক্লক যেটা আমরা বলি,
আপনাদের কাজ হলো যে এই ফাংশনটার কাজটা করবেনই, প্লাস সাথে আপনারা এই ঘড়ি একটা ডিজাইন করবেন, যে ক্লক এই বক্সে এটা থাকবে, ঠিক আছে, সুন্দরভাবে একটা ঘড়ি ডিজাইন করবেন কিসের মাধ্যমে, সিএসএস এর মাধ্যমে, ওইটা ওই গ্রুপে পোস্ট করবেন। তাহলে আপনাদের ক্লাস আজকে এই পর্যন্তই।